রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। নাম্বার 3, প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দেহের জাকাত হচ্ছে রোজা। নাম্বার 4, যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। নাম্বার 5, যারা সব সময় ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। নাম্বার 6, তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ওষুধ। নাম্বার 8, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। নাম্বার 9, রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সহিহ মুসলিম, হাদিস নম্বর 196। 11, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 12, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর হিফাজতে চলে গেল। নাম্বার 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 6626। 14, নবীজি বলেছেন, রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 15, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না। তিরমিজি, হাদিস নম্বর 502। 17, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। সহিহ বুখারী, হাদিস নম্বর 6023। প্রিয় ভাইরা, নাম্বার 18, যদি ভালো হতে চাও তবে